হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। হাই, ব্লগের শুরু আজকে অর্ণবকে দিয়ে। আজকে আমাদের কেটলিকে দিয়ে কেটলির আজকে ওপেনিং। সন্ধ্যাবেলা কখন যাবো? এখন বাজে 11:45 আর আজকে আমাদের ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ মা সকাল থেকে যাই হোক, তো মা আজকে সকাল থেকে খুব বিজি। প্রথমত বাড়ির কাজকর্ম, আর সেকেন্ডলি হচ্ছে দিদার আজকে দাঁত তোলা আছে। দিদার দাঁতে ব্যথা করছে কয়েকদিন ধরে, তো আজকে দাঁত তুলবে ফাইনালি। সেই জন্য একবার ও বাড়ি গেছিলো, দিয়ে আবার এলো, আবার যাবে ওই 12টা নাগাদ দিদা দাঁত তুলতে যাবে, তখন মা যাবে ডাক্তারখানায়। আর তার বাইরে আজকে ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের, সেটারও ভিডিও নেওয়া হয়নি। আজকে ব্রেকফাস্ট ছিল ব্রেড বাটার আর কলা। এখন আমি বসে গেছি পড়তে, মা চলে গেছে স্নানে। স্নান করে আসার পর মাকে দেখানো হবে। আর আজকে আরেকটা জিনিস রয়েছে, সেটা আগেও বলা হয়েছে ব্লগে, সেটা হচ্ছে আজকে কেটলি ক্যান্টিনের ওপেনিং। তো মা বাবা তো যাবে, দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা, না হলে ওরা তো যাবেই, আমি পরে যাব। আমি চলে এসেছি, স্নান করে এখানটা রাখি। হ্যাঁ, আমি চলে এসেছি স্নান করে। আর বাবান টুবান নেই বাড়িতে, ওরা গেছে দাদুর বাড়ি। বাড়ি একদম ফাঁকা লাগছে পুরো। আমার স্নান করতে একটু দেরি হয়ে গেল, আমি একটু বেরোবো মানে মায়ের দাঁত তোলা আছে, ওখানে যাব। মা বললাম এই বাড়িতে এসে থাকবে না, মাকে একদম বাড়ি পৌঁছে দিয়ে ওষুধ টষুধ কিনে আইসক্রিম কিনে বাড়িতে রেখে তারপর আসবো। চলো জামা কাপড়গুলো মেলে নিই। বেজে গেল 1:45। মায়ের দাঁত তোলা হয়ে গেছে, এখন বেরোচ্ছে একটু সৌভিকের সঙ্গে, তারপরে আবার একবার মাকে দেখে আসবো। এলাম বাড়ি, 2টো বেজে গেল। কথা বলা বারণ, তার মধ্যে ডাঁটা কিনে বসে আছে। এই যে কি করে কিনলো কে জানে, কথা না বলে। যাই হোক, আমি এই জায়গায় টক দই নিয়ে এলাম, দই দিয়ে ভাত খাবো। 3 ঘন্টা পরে মাকে পাতলা করে সুজি করে খেতে বলেছে, এখন মুখে বরফ দিয়ে রেখেছে, এমনি ঠিক আছে। আর দাঁত তুলতেও ব্যথা লাগেনি। মাকে দেখালাম না, অসুস্থ মানুষকে দেখাতে ভালো লাগে না। আবার স্বাভাবিক ছন্দে ফিরুক, তারপর দেখাবো। আজকের মেনু হচ্ছে নিম বেগুন, ঢ্যাঁড়স চচ্চড়ি, এই সিজনের প্রথম ঢ্যাঁড়স চচ্চড়ি, মাছের ঝোল। আজকে পাবদা মাছের ঝোল হয়েছে আলু দিয়ে। 3টে বাজতে 5 মিনিট বাকি, আমি বেরোবো 4টে। মুখের সামনে এমন করে দাঁড়িয়ে আছিস, দাঁড়াবো। কি হলো, আমায় কিছু বলছো? মা সুজি না 3 ঘন্টা বাদে। পাপিয়াদের বাড়িতে রং মিস্ত্রি লেগেছে, রং হচ্ছে, তাদের সঙ্গে ইশারায় কথা বলে যাচ্ছে। রং মিস্ত্রিরা তো রঙই করে মা। হ্যাঁ, ইশারায় তাদের সঙ্গে কথা বলে যাচ্ছে। ও আচ্ছা, মুখের মধ্যে আবার বরফ দেয়া। ও 4টে বাজে, আমি এবার বেরোবো। চা খাচ্ছে চা। আবার আমি আসবো, তারপর খাবি, তার মাঝখানে আর খাস না। তার মাঝখানে দেবেও না আমাকে। দুলু দিদাকে তো তুমি সেট করে দিয়েছো, চায়ের পরিমাণ কমিয়ে দিয়েছি না। চললাম আমরা জিমে। আজকেও আমার নাচের ক্লাস আছে, এই যে আমার নাচের আসছে 6:15। চলো দেখ আজকে প্যাকেজ। আজকে আছে আমাদের ব্যাকের ওয়ার্কআউট, আর আমার একদম জিম থেকে গিয়েই আছে নাচের রিহার্সাল। আজকে টাইমটা একটু আগে, আজকে 6:15 থেকে আছে নাচটা। আর আমাদের আজকে টিমে 3 জন, আমি, তৃপ্তি আর বৌদি। চন্দ্রানিদি আজকে আসেনি। এ সপ্তাহে আবার 3 দিন জিম ছুটি। আমাদের তো এখানে 2 দিন ধরে হোলি, 2 দিন হোলির ছুটি, তারপরের দিনই রবিবার পড়ে গেছে, টানা 3 দিন ছুটি। আর তার আগে আমার একদিন অফ হয়ে যাবে, কারণ আমার বসন্ত উৎসব 13 তারিখে, মানে আমার 13 তারিখ থেকে টানা একদম 16 তারিখ অবধি জিম অফ। আমার না, সবারই জিম তো বন্ধই থাকবে।
আমাদের ওয়ার্কআউট মোটামুটি কমপ্লিট। এবার চলছে শর্ট গ্রিপ রো। এটা হলেই নিচে নেমে আজকে আর বেশি কিছু করব না, গিয়ে অন্তত 15-20 মিনিট আমার লাগবেই বাড়িতে, তারপর বেরোনো। আমাদের হলো শেষ, তোমার হলো শুরু। আমার শুরু। হ্যাঁ টাটা। मैं आ गई। বাবান টুবান নেই বাড়িটা করে খালি খালি বল, তোকে সারাদিন কেউ জ্বালাচ্ছে না। বুড়া নামানো হলিহাটা সবে শুরু হয়েছিল। হ্যাঁ আজকে হয়তো আসবে না, 5:30 বাজতে চলবে। বাবিলা বাবে বাবে চিড়িয়াখানায় বসে আছে বাবি, পাশে হরিণ। বাবি ও বাবি, ভাইরা নেই না? রিসলেট নিব, পুতুল নিব, 10 পেটি আবির নিব। আমি সুইট, আমার ভিডিও তুলছে আমার মেয়ে সৌমাত্রী। তাই তো বলতে বললি যে সিনেমাটিক ভাবে বলো। আমি সিনেমাটিক মোডে ভিডিও তুলছি সেটা বললাম। মা এখন চলে এসছে স্নান করে। আমি আমার ফর্মে ফিরে আছি। এখন বাজে 5:35। আমি চা খাবো, নাচ প্র্যাকটিস করবো, নাচের ড্রেস বের করবো। আজকে যার যা ড্রেস আছে সব নিয়ে যেতে বলেছে নবমিতা, যে ঠিক করবে যে কোনটা পরা হবে। মাথা খাবো ম্যামের দিয়ে আস। নবমিতা আজকে পুরো পাগল করে ছাড়বো। তার যদি কোনো গ্লিপস থাকে 5 মিনিট এরকম করে বসে থাকবে। না না ম্যামের অভ্যেস আছে। চারতলা এরকম বসে ঘুরছে বো করে আওয়াজ হচ্ছে, ওই অবস্থা যে নবমিতা ম্যাম হবে। অভ্যেস আছে মা ম্যামের। নবমিতা তো বাচ্চাদের সামলায়, ধেড়েগুলোকে তো তোমাদেরকে তো সামলাচ্ছে গো এতদিন ধরে। সামলাচ্ছে তো, ধেড়েগুলোর অত্যাচারটা নিতে পারে না বেচারি। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার। যদি কোনো ভিডিও ওঠে ওই সময়কার তাহলে সেটা বলবে এই ব্লাউজ, আলো বলবে ওই ব্লাউজ, তুই বলবে না না এটা করো, সবারটা শুনবে, কনফিউজ হবে, দিয়ে তারপরে আলটিমেট সিদ্ধান্তটা দেবে এইটা পড়বে তোমরা, আর সেটা পরে ডাং ডাং করে চলে যাবো। এই শাড়িটা প্রথমে ঠিক হয়েছিল যে এটা পরবো, এই পিঙ্কটা, তারপরে বলেছে হলুদটাও নিয়ে যেতে, হলুদটাও নিয়ে গেলাম। এবার ম্যাম ঠিক করবে। ওই আমার কলমকারি ব্লাউজটা বের করে দে। কোথায় আছে আমি জানি না, ব্লাউজের ব্যাগেই আছে। জানি যে তুই পাবি। এই যে ব্লাউজ, এই যে ব্লাউজ, টাটা টাটা, আসছি আমি, বাবিকে বলে দিয়েছি। বাচ্চাদের রিহার্সাল চলছে, ওদেরটা হলে তারপরে আমাদেরটা শুরু হবে। সবাই চলে এসেছে, জোর কদমে রিহার্সাল চলছে। এখন আলোর পা ঠিক করছে নবমিতা। মিনতি বলছে আমাকে ছাড়বে না, আমিও বলছি ওকে ছাড়বে না, সেটা বলছে আমাকে ছাড়বে না। দেখেছো দিদিমণি এইভাবে পড়ায় আমাদের, দেখেছো? বলেছিলাম না দিদিমণির খুব ধৈর্য। হ্যাঁ হ্যাঁ প্লেন খোপা, একদম প্লেন খোপা। কে? টুম্পা। টুম্পা কি আছে? যাই বাড়ি যাই, টাটা। তুই আজকে ধামাকা করেছিস নাকি? কোথায়? কালকে এসো কি কিছু না, কি বলছো বলো এবার। কাঁচা খাচ্ছি গেল বেরিয়ে, আর এই দেখো চলে এসছে। বলেছিলাম আজকে বেরোবে না বাড়ি থেকে, ছাড়বো না, থাকবে আজকে। টাটা। বললাম পেশেন্টকে দেখাবো না, পেশেন্টকে দেখাতে ভালো লাগে না, পেশেন্ট নিজেই চলে এসছে। তোমাকে না বেরোতে বারণ করেছিলাম। বললো বাড়ি, মা যাচ্ছে। তুমি বলেছিলে না আসতে, সেটাও তুমি আটকাতে পারোনি। এখন বলছো থাকতে, সেটাও তুমি পারলে না। মাকে টুকটুকে তুলে দিয়ে আমরা চলে এলাম কেটলি। বাবি আসতে পারলো না, বাবি বললো মা আমার পরীক্ষা শেষ হোক, আমি তারপরে একদিন যাব। আজ সব আলোগুলো জ্বলছে, একবারে ঝলমল ঝলমল করছে, বিশেষ করে এই ঝুড়িগুলোর জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা। আর অর্ণবকে পেয়ে গেছি সামনে, অর্ণব একটু কথা বলছে, ব্যস্ত আছে, ও কথা বলুক, আমরা একটু ঘুরে দেখি।
এই যে আমাদের গুড্ডি, আগে ওকে কংগ্রাচুলেট করলাম, তারপর অর্ণবকে করব। যেহেতু এটা একটা পার্ক, কতটা জায়গা নিয়ে দেখো, একদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি রাখার তো কোনো সমস্যাই নেই, আর প্রচুর মানুষ এসেছেন। এদিকে দোলনা টোলনা আছে, ওদিকটাও যাবো, দাঁড়াও। সকালে পুজো ছিল, এইখানে পুজোটা হয়েছে, তারপর বিকেলবেলা ওপেনিংটা হয়েছে। ওপেনিংয়ের সময় তো থাকতে পারিনি, রিহার্সাল ছিল, ওপেনিং হয়ে যাওয়ার পরেই এসেছি। এবার আমি চলে এলাম ওপরে। আগের দিন তোমাদের ইনকমপ্লিট দেখিয়েছিলাম, আজকে একদম কমপ্লিট। চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে, মানুষজন খাওয়া দাওয়াও করছে। আমরা আজকে খাওয়া দাওয়া করব না, বাবিকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া করব। এখন অল্প কিছু মেনু নিয়েই তো স্টার্ট হয়েছে, এটা মেনুটা, এরপরে আরও অনেক কিছুই অ্যাড হবে। মেনুটা একটু শেয়ার করে রাখলাম তোমাদের সঙ্গে। যারা আছো বহরমপুরের, অনেকেই আছো বহরমপুরের, তারা যাবে মনে করলে একবার মেনুটা দেখে নিতেই পারো। আরম্ভ করেছো স্যার? হ্যাঁ, কংগ্রাচুলেশন। কেটলির ওপেনিংয়ে এসে আমারও পাওনা হয়ে গেল, দেখা হয়ে গেল অলিভিয়ার সঙ্গে। অলিভিয়া ভীষণ মিষ্টি একটা মেয়ে, নিয়মিত রায় কাহিনীর ব্লগ দেখে, নিজেই এসে আলাপ করলো, এত ভালো লাগলো। ও তো ব্লগ দেখে, ওর স্টুডেন্টরা ব্লগ দেখে, এবং ওর স্টুডেন্টরা বাবির সঙ্গে একসঙ্গে নাকি লাদুরামে পড়েছে। খুবই ভালো লাগলো। বাবির বহু বন্ধু আছে যারা বলে যে আন্টির ব্লগ কিন্তু আমরা নিয়মিত দেখি, এক আমার আলাদাই পাওয়া। কিন্তু অলিভিয়ার মিষ্টি কথাগুলো ব্লগে নিতে পারলাম না, কারণ পেছনে গান চলছিল, কপিরাইট ক্লেম হয়ে যাবে। ভীষণ সুন্দর কথা বলে ও। আবার দেখা হবে অলিভিয়ার সঙ্গে, তাই না অলিভিয়া? আর এই যে সামনে পেয়ে গেছি কাকিমাকে। কাকিমাকে বলি অনিক, অর্ণবের মা, আমাদের কাকিমা। এখানে চা, এখানে চা ছিল না, কফি ছিল? চা ছিল, চা, ফ্রেঞ্চ ফ্রাইজ আর লাড্ডু। এই যে লাড্ডু, হ্যাঁ এগুলো গেস্টদের জন্য। এইগুলো শেষ হয়ে গেছে, এখন বানানো হচ্ছে ভেতরে। হ্যাঁ ভেতরে রেডি হচ্ছে। যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কুরকুরে চিকেন। ফ্রেঞ্চ ফ্রাইটা চলে এলো তৈরি হয়ে, আর কুরকুরে চিকেনটাও ভাজা হচ্ছে। কিন্তু আমি আর দাঁড়াবো না, আমি এবার বেরিয়ে যাব। এসে গেছি। কেন আমি খুলিনি, তোমার ধাক্কাতে ছিটকিনি খুলে। মানে আমি বাহুবলি বানালো খুব ভালো, খুবই ভালো লাগছে দেখে। একবার চারিদিক আলো ঝলমল করছে, চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, মানুষ খাওয়া দাওয়াও করছে। বিরিয়ানির তো পরিমাণটা দেখলাম একদম বেশ হিউজ পরিমাণ বিরিয়ানি দিচ্ছে। বিরিয়ানির পরিমাণটা কিন্তু অনেকটা। তো আমি আজকে কিছু খেলাম না, তুই জানিস খেলাম না, তোকে বলছি না, বাকিদের বলছি খেলাম না, এই কারণে বাবিকে নিয়ে যাইনি। তো বাবি না গেলে ভালো লাগে না, আমরা খাইনি। বাবিকে নিয়ে, বাবির পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এসেছি রান্নাঘরে, আজকে হবে ডাল ফ্রাই। ডাল ফ্রাইয়ের জোগাড় চলছে। আর সৌভিক বলে একটু ডিম সেদ্ধ করো তো, রুটি দিয়ে তো ডিম সেদ্ধ আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো। সৌভিক বলছে যখন করি। শেফ আপনি কি বানাচ্ছেন শেফ? এটাকে বলছে মুসুরির ডাল সেদ্ধ টমেটো পেঁয়াজ দিয়ে। আমাদের ডাল ফ্রাই একদম রেডি। কি হয়েছে? আমার রুটিটাতে বাবা ফেললো, বাকিগুলো আরে দিতে গিয়ে পড়ে না আমার সাথেই মানে আমারটা দিতে গিয়ে পড়েনি, তাই তো? নিজেরটাতেও ফেলেনি, আমারটাতেই পড়েছে। সত্যি তুমি কি এটা ইচ্ছাকৃতভাবে করেছো? বলুন একটুখানি না, হ্যাঁ এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। ভাবি খেয়ে নে, ডাল ফ্রাইটা অপূর্ব হয়েছে। আজকে মনে হচ্ছে বেস্ট ডাল ফ্রাইটা বানানো হয়েছে। এখন বাজছে 12টা। ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।